তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। তোমরা যারা দীর্ঘদিন থেকে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগের অপেক্ষায় রয়েছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু নিজ নিজ ব্লকে পোস্টিং হবে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে ব্লকে ব্লকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা হবে। তো এখানে যোগ্যতা, বেতন, কেমন সিলেবাস থেকে প্রশ্ন আসবে, পরীক্ষা, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমরা পাবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, স্কিপ করো না। ভিডিওটি শুরু করবার আগে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জায়গার নাম অবশ্যই আমাকে কমেন্টে এক্ষুনি লিখে জানাও। তোমার লোকেশানে যখনই সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্ট আগে আসবে কিংবা অন্য কোনো আপডেট আসবে, আমি তখনই কিন্তু ভিডিও দিয়ে দেব। অবশ্যই তোমার লোকেশান, জেলার নাম অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো এবারে চলে যাই সরাসরি আপডেটে। তো দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে নেম অফ দ্য ডিপার্টমেন্ট, কলকাতা সিভিক পুলিশ ডিপার্টমেন্ট, যেখানে পোস্ট নেম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার পদে কিন্তু নিয়োগ। তো এখানে দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়াই রয়েছে 8 পাস, ক্যান্ডিডেট শুড পোসেস 8 পাস। তবে আমি বলবো মাধ্যমিক পাস হলে কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ রয়েছে। মাধ্যমিক পাস থেকে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, অথবা অষ্টম শ্রেণী পাশেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, সেটা কিন্তু লেখাই রয়েছে। তবে মাধ্যমিক পাস হলে কিন্তু খুবই ভালো হয়। দেখে নাও তোমরা যারা আবেদন করবে এখানে, তাদের জন্য বয়স সীমা কত বেঁধে দেওয়া হয়েছে। তো আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়স কিন্তু 20 বছর হতে হবে। মিনিমাম 20 বছর বয়স তোমাদের হতে হবে, এবং ম্যাক্সিমাম 60 বছর দেওয়াই রয়েছে। তো মিনিমাম 20 বছর বয়স কিন্তু তোমাদের লাগবে এখানে আবেদন করার সময়, এবং বেতনটা রয়েছে অ্যাপ্রক্স 15,000 টাকা। এবং এখানে এবারে দেখে নাও যে তোমাদের সিলেকশানটা কিভাবে হবে। তো এখানে কিন্তু রয়েছে রিটেন এক্সাম হবে, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটাকে পিএমটি বলা হয়। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিটি কিন্তু তোমাদের হবে। তারপরে হবে 4 নম্বরে ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। টোটাল 5টা ধাপে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু নিয়োগটা করা হবে। তো এবারে দেখে নাও যে তোমাদের সিলেবাস, কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে। তো প্রথমেই দেওয়া রয়েছে ইংলিশ, প্রথমে ইংলিশ থেকে আসবে। এছাড়া দেখে নাও এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে কোয়েশ্চেন আসবে। এছাড়া দেখে নাও তোমাদের রিজনিং থেকে কোয়েশ্চেন আসবে এবারে। এছাড়া রয়েছে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স। তো এবারে দেখে নাও এখানে যে ইংলিশ থেকে কেমন ধরনের সিলেবাস থেকে কোয়েশ্চেনগুলো আসতে পারে। তো ভার্ব রয়েছে, টেন্স রয়েছে, অ্যাডভার্ব, কম্প্রিহেনশন, ভোকাবুলারি, এরর কারেকশান, আনসিন প্যাসেজ, এইগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু আসবে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো কিন্তু আসবে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, আর্টিকেলস, এগুলো থেকে ইংলিশ থেকে তোমাদের আসবে, তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও। এছাড়া রয়েছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্স থেকে তোমাদের নাম্বার সিস্টেম, ইন্টারেস্ট, ডিসকাউন্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড টাইম। তারপরে দেখে নাও মেনসিউরেশন, তারপরে ফান্ডামেন্টাল আর্থমেটিক্যাল অপারেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, রিলেশনশিপ থেকে আসবে। এগুলো থেকে কিন্তু তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে এই সিলেবাস থেকে কোয়েশ্চেনগুলো আসবে, তোমরা একবার ভালো করে দেখে নাও। রিজনিং থেকে দেখে নাও দেওয়াই রয়েছে স্টেটমেন্ট অ্যান্ড কন্ডিশন, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ক্যালেন্ডার, লাইনার সিকোয়েন্সিং, সিলেকশন ডিরেকশন, ব্লড রিলেশন, কিউবস, বাইনারি লজিক, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো তোমরা একবার দেখে নিও। এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসবে। এটা কিন্তু রিজনিংয়ের গেল। এবারে রয়েছে জেনারেল নলেজ, যেমন পলিটিক্স থেকে আসবে। যেমন এবারে কিন্তু তোমাদের যুবসাথীর যে যুবসাথী করলো, কিংবা যে কৃষক বন্ধু যে টাকাটা দিল, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে পলিটিক্সে। এছাড়া রয়েছে সায়েন্স, ইকোনমিক্স, কারেন্ট ইভেন্টস কী চলছে, ইকোনমিক, হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্ট, এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। তো এখান থেকে কোয়েশ্চেন আসবে। এবং রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স।
দেখে নাও এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়াই রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যে এখন যে যুদ্ধটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ইরান যুদ্ধ হচ্ছে, আরও যে বিভিন্ন বিভিন্ন দেশের যে যুদ্ধগুলো হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট ইভেন্টস কী চলছে সেখান থেকে কোশ্চেন আসবে, স্পোর্টস থেকে কোশ্চেন কিন্তু আসবে। তো তোমাদেরকে আমি বলে রাখি, গতকাল কিন্তু ছেলেদের বিশ্বকাপ ফাইনাল খেলা হয়ে গেল, সেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু উইন করেছে এবারে। তো এবারে কিন্তু ওয়ার্ল্ড কাপ, ছেলেদের ওয়ার্ল্ড কাপ থেকেও কোশ্চেন আসতে পারে, অথবা মেয়েদের যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সেখান থেকেও কোশ্চেন আসবে। তো স্পোর্টস থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। এছাড়া কিন্তু হিস্ট্রি রয়েছে, কালচার, ইকোনমিক, জিওগ্রাফি, ইম্পর্টেন্ট ডেটস, জেনারেল পলিটিক্স, সায়েন্টিফিক রিসার্চ, ইন্ডিয়ান কনস্টিটিউশন, নলেজ অফ কারেন্ট ইভেন্টস, এগুলো তোমরা দেখে নেবে, এগুলো থেকে কোশ্চেনগুলো আসবে। তো বন্ধুরা, এর যে বেস্ট বুক, অর্থাৎ এখানে কিন্তু তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি বা প্রিপারেশান শুরু করতে চাইছো তাদের জন্য যে বেস্ট বইগুলো রয়েছে সেই বইয়ের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়েছি। এই ভিডিওর নিচে কিন্তু তোমরা বইগুলো পেয়ে যাবে। তো তোমরা যারা প্রিপারেশান শুরু করোনি এখনই কিন্তু তোমরা চাইলে বইগুলো কিন্তু তোমরা অর্ডার করতে পারো। বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, লিঙ্কের থ্রুতে কিন্তু তোমরা বইগুলোকে অর্ডার করে প্রিপারেশান কিন্তু আজকে থেকেই শুরু করতে পারো। এখানে বন্ধুরা এখানে কিন্তু সিলেকশানটা কীভাবে হবে তোমরা দেখে নাও। এখানে বলাই রয়েছে প্রথমে কিন্তু তোমাদের প্রিলিমস এক্সাম হবে, অর্থাৎ প্রিলিমিনারি কিন্তু একটা এক্সাম তোমাদের ফার্স্টে হবে, যেখানে 60 মিনিটের কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, 0.25 নেগেটিভ মার্কিং। বুঝতে পেরেছ? অর্থাৎ প্রতি 4 ভুলে একটা করে তোমার সঠিক নাম্বার সেটা কিন্তু কাটা যাবে। তো এই নেগেটিভ মার্কিং রয়েছে প্রিলিমিনারি এক্সামে, যেটা সেখানে কিন্তু তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি যে তোমাদের জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, 40টা কোশ্চেন হবে 40 নাম্বারের। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে আসবে 30টি কোশ্চেন 30 নাম্বারের। রিজনিং থেকে আসবে 30টি কোশ্চেন 30 নাম্বারের। তো টোটাল কিন্তু 100টি কোশ্চেন হবে 100 নাম্বারের। সবই হবে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের হবে, মাল্টিপল টাইপ কোশ্চেন কিন্তু হবে। তো তোমরা যারা এই প্রিলিমিনারি এক্সামে তোমরা যারা পাস করবে তাদের কিন্তু ডাকা হবে ফাইনাল এক্সামে। দ্বিতীয় নম্বরে কিন্তু হবে ফাইনাল, অর্থাৎ মেন এক্সামটা কিন্তু হবে। সেখানেও কিন্তু সেমভাবে 60 মিনিটের এখানে ডিউরেশন থাকবে, পরীক্ষার টাইম থাকবে 60 মিনিট, এবং সেমভাবে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ প্রতি 4টে ভুলে একটি সঠিক নাম্বার কিন্তু কাটা যাবে। তো সেটাই কিন্তু দেওয়া রয়েছে। এবং সেমভাবে তোমাদের দেখে নাও এখানে কোশ্চেনগুলো কেমন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, যেখানে 25টি কোশ্চেন হবে 25 নাম্বারের, এবং ইংলিশ থেকে আসবে 10 নাম্বার, 10টি কোশ্চেন হবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন হবে এবং 25 নাম্বার থাকবে। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থেকে 25টি কোশ্চেন হবে এবং 25 মার্ক থাকবে। টোটাল কিন্তু 85টি মার্কের কোশ্চেন হবে 85 নাম্বারের। সবই কিন্তু এমসিকিউ লেভেলের কোশ্চেন কিন্তু এবারে হবে তোমাদের, মাল্টিপল চয়েস। তোমরা যারা এই মেন বা ফাইনাল এক্সামে পাস করবে তাদের কিন্তু তারপরে হবে ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের পিটি হবে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, এই সমস্তগুলো কিন্তু হবে। তারপরেই কিন্তু তোমাদের এভাবে সিলেকশানটা করা হবে। তো বুঝতে পেরেছ? এবারে বলবো যে কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, অফিসিয়ালি এখনও পর্যন্ত কিন্তু আবেদন শুরু হয়নি। দেখতে পাচ্ছ এখনও কিন্তু অফিসিয়ালি আবেদন শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি আবেদন করার যে ডেট সেটা কিন্তু চলে আসবে অফিসিয়ালিভাবে। তোমরা জানো দীর্ঘদিন থেকে কিন্তু এখনও পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্ট বের হয়নি। তো এই বছরের কিন্তু আগস্ট বা সেপ্টেম্বরের দিকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট বেরোতে পারে। তোমরা অপেক্ষা করো আর একটু, এবং যে বইগুলো তোমাদেরকে বলেছি সেই বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যারা প্রিপারেশান শুরু করতে চাও এখন থেকে, তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশান থেকে তোমরা লিঙ্কের থ্রুতে বইগুলোকে অর্ডার করতে পারো। তো বুঝতে পেরেছো, এখনও কিন্তু যে আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু এখনও চালু হয়নি বা ডেট কিন্তু বলে দেওয়া হয়নি। যখনই আপডেট আসবে আমি কিন্তু তখনই আমার চ্যানেলে ভিডিও আনবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো রকম প্রবলেম না হয় সবার আগে আপডেট পেতে। এবং কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।